আমার বয়স তখন মাত্র 12 বছর। তখন আমার বিয়ে হয়ে যায়। আমার বাবা মা সেই ছোটবেলাতেই মারা গেছে। আর আমার সৎ মা এক প্রকার জোর করেই এক প্রবাসীর সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিলেন। আমাকে নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হলো না। ভাবলাম হয়তো নতুন সংসার, সেখানে গিয়ে ভালো থাকবো, কিন্তু সেটা আমার কপালে ছিলই না। আমার স্বামী সৌদি আরবে থাকতো আর আমি তার পরিবারের সঙ্গে থাকতাম। তারপর তার মা আর বোন আমাকে প্রতিনিয়ত মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করত। তারপরও মুখ বুঝে সবকিছু সহ্য করে নিতাম। ভেবেছিলাম সবকিছু হয়তো বা একদিন ঠিক হয়ে যাবে। বিয়ের 1 বছর পর অবশেষে আমার স্বামী আমাকে সৌদি আরবে নিয়ে গেল। নতুন একটা দেশ, নতুন একটা পরিবেশ, সবকিছুই আমার কাছে অচেনা ছিল। কিন্তু আমি প্রচুর স্বপ্ন দেখতাম এবার হয়তো সুখ আসবে, কিন্তু সেইখানে গিয়ে সুখ হয়নি, বরং সংগ্রাম আরো আমার বেড়ে গেল। সেখানে গিয়ে আমি শুধু তার স্ত্রী হয়ে থাকিনি, বরং তার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছি। মানুষের বাসায় কাজ করেছি, হসপিটালে কাজ করেছি, একটা একটা করে টাকা জমিয়ে তাকে ব্যবসা ধরিয়ে দিয়েছি। এত কষ্ট করেও আমার কোনো অভিযোগ ছিল না তার উপর, কারণ আমি তাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি। এইভাবে 8টা বছর কেটে গেল। এই 8টা বছরে সে একবারও বাড়িতে যায়নি। তখন আমি ভাবলাম হয়তো বা তার পরিবারের জন্য অনেক কষ্ট করেছে, তাই নিজে থেকেই আমি বললাম, তুমি বাড়ি গিয়ে একটু ঘুরে আসো, বাড়ি থেকে ঘুরে আসলে তোমার অনেক বেশি ভালো লাগবে। আমি কি তখন জানতাম যে এইটাই আমার জীবনের সব থেকে বড় ভুল হয়ে যাবে। বাংলাদেশে যাওয়ার পর সে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিল, SMS দিলে ব্লক করে দিত। একদিন সবশেষে কলটা ধরলো, কিন্তু ওই পাশ থেকে ভেসে আসলো এক অপরিচিত নারীর কণ্ঠ। সে তার নতুন স্ত্রী। সে নারী আমাকে গালিগালাজ করলো, অপমান করলো, আর বুঝিয়ে দিল যে আমার জায়গাটা সেখানে আর নেই। আমি তখন আর কিচ্ছু বললাম না, শুধু চুপচাপ শুনলাম। আমি কেমন যেন কথা বলার ভাষাটাই হারিয়ে ফেলেছি। আমি তখন 8 মাস